ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আজকে আবার প্রাইমারির লীলা পাবলিকেশনের বইয়ের বীজগণিত ও সরল চ্যাপ্টারের 71 থেকে 80 অবধি অঙ্ক সলভ করব, অর্থাৎ পার্ট 8। ওকে, আমরা অলরেডি 70টা অঙ্ক করে ফেলেছি, আজকে পার্ট 8-এর অঙ্ক শুরু করব। ওকে, তোমরা আগে অঙ্কগুলো দেখে নাও কী কী আছে। ওকে, আচ্ছা, 71 থেকে 75 এখানে, ঠিক আছে। ওকে, 76 থেকে 80, 76 থেকে 80। ওকে, আচ্ছা, আগে তোমরা অঙ্কগুলো সবাই চেষ্টা করো, কে কটা পারছো দেখো। আচ্ছা, তাহলে আমরা সলভ শুরু করি। 71টা কি বলেছে দেখো। আচ্ছা, এখানে একটা সমাধান করতে বলেছে 71টা। ওকে, আচ্ছা, অঙ্কটা টোকা যাক। আছে কি 71, দেখো আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই সমান 16, আর আছে 64 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। ঠিক আছে, আচ্ছা, এটা সলভ করতে হবে। ওকে, দেখো তাহলে কী করবো, বা এগুলো সূচকের অঙ্ক, বুঝতেই পারছো। 16কে ভেঙে দাও, 16 মানে 2-এর মাথায় কত, 4, তাই তো, 4টে 2। বা এখানে কি পাচ্ছি আমরা, 2 2 তুলে দেবো, বেস একই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 4। ওকে, এইদিকে দেখো 64 মানে 2-এর মাথায় কত হবে, 2 টু দি পাওয়ার, দেখো ভাঙো 64কে, ছোট্ট করে ভেঙে দাও, কত হবে বলো ভাঙলে। 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2, কত হচ্ছে 1 2 3 6টা, 6টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 2, 2-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তা 2 2 তুলে দাও, তাহলে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 1। ঠিক আছে, বা এক্স মাইনাস ওয়াই সমান 1-এর 6। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। ওকে, এবার 1 আর 2 যোগ করলেই আমার সলিউশন চলে আসবে। 1 আর 2 যোগ করতে হবে, যোগ করে ফেলো। আচ্ছা, দেখো তাহলে লেখো, পাশাপাশি কিচ্ছু করতে হবে না, আর পাশাপাশি লিখলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 4, এক্স মাইনাস ওয়াই সমান 1-এর 6, ওয়াই কেটে গেল, 2x সমান 4 প্লাস 1-এর 6, বা 2x সমান 6 লসাগু 24 প্লাস 1, তাহলে হচ্ছে 2x সমান 25/6, বা x সমান 25/6 দুগুণে 12। এক্সের মান পেলাম 25/12। এবার 1 নম্বরে এক্সের মানটা বসিয়ে দাও। দেখো 1 ছিল কি, এক্স প্লাস ওয়াই, তাই তো, 1 ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স মানে 25/12 প্লাস ওয়াই সমান 4, মানটা এখান থেকে বেরিয়ে যাবে। ওয়াই সমান 4 মাইনাস 25/12, কত হচ্ছে বলো, 4 12 48 মাইনাস 25/12, কত হচ্ছে, ওয়াই সমান 23, তাই না, 23/12 হলো। তাহলে অ্যান্সার পেয়ে গেছি আমি, এক্স হচ্ছে 25/12, ওয়াই হচ্ছে 23/12। ওকে, 71 হলো, 72 কী বলেছে, ধনাত্মক বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, বর্গমূল কি আছে, 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার, 16 স্কোয়ার, ধনাত্মক বর্গমূল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো, মানে রুট ওভার এটার মান চেয়েছে, প্লাস মানটা। আচ্ছা, এগুলো আমরা কী করে করবো, এটা হচ্ছে স্কোয়ার না ভেঙে সূত্রে ফেলে দাও। দেখো 34কে এ ধরো, 16কে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা হচ্ছে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যোগ করো, 34 আর 16 যোগ করলে কত হয়, 50 হয়, 50 ইন্টু, এটা বিয়োগ করো 34 থেকে 16, তাহলে হচ্ছে 8 18, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, এটা ছোট্ট করে ভেঙে নাও। কীভাবে ভাঙতে হয়, একদম ছোট ছোট করে ভাঙার দরকার নেই। আমরা হচ্ছে দেখো 50কে ভাঙবো 25 ইন্টু 2, কেন 25 ইন্টু 2 করলাম,
25 মানে 25-এর বর্গমূল পেয়ে যাব, ওই জন্য। একইভাবে 18কে ভাঙো 9 × 2, 9-এর বর্গমূল পেয়ে যাব। 25 থেকে 5 পেলাম, 9 থেকে 3 পেলাম, দুটো 2-এর জন্য একটা 2 পেলাম, কত হলো 30। ওকে, অ্যান্সার হচ্ছে 30। ঠিক আছে, বুঝতে পারলে? দেখে নাও। ওকে, তারপর 73 কি বলেছে? এটা বর্গমূল চেয়েছে, এখানে করে দিই। দেখো 73 6 + 2√3, 6 - 2√3, এটার বর্গমূল চেয়েছে। ভাবো 6 + 2√3 ইন্টু 6 - 2√3, এটা বর্গমূল, √ওভার এটা দিয়েছে। ঠিক আছে, দেখো এটা সূত্রে ফেলা আছে। দেখো a + b × a - b, তার মানে a² - b², b মানে 2√3²। আচ্ছা 6² 36, 2√3² মানে কি 2√3 × 2√3, 2√3 × 2√3, তাহলে 36 মাইনাস, দেখো কী করে গুণ করবো, 2 × 2 = 4, 4 আর √3 গুণ করলে কত 3, তাহলে 4 আর 3 হচ্ছে 12। বুঝতে পারলে? 2 × 2 = 4, 2 × 2 = 4 হলো, আর √3 গুণ করলে 3 হয়, 3 × 4 = 12। তাহলে কত হচ্ছে, বিয়োগ করো ওটা, 4 2 24, 24কে কী করে ভাঙবো বলো তো, 4 দেখো ইন্টু 6, 2√6, তাই না? আচ্ছা অ্যান্সার এটা দেখো তো, 73 2√6। দেখো 4 × 6, 4 মানে 4 থেকে 2 পেলাম, আর 6 তো বেরোবে না, 6 মানে 2 আর 3। ওকে, অ্যান্সার হয়ে গেল 2√6। ঠিক আছে, ওকে। তারপর দেখো, আচ্ছা 74-এটা দেখো কি বলেছে, √544² - 256² আচ্ছা এবার আমি এটা কি স্কোয়ার ভাঙতে যাব না, আগে যেটা করলাম সূত্রে ফেলে দেবো, a² - b²। দেখো a + b ইন্টু কত, a - b, শুধু যোগ বিয়োগটা করো। দেখো যোগটা করে দাও, কত 4 6 44 আর 56 কত হয়, 100 হয় না, 100, 100 আর এখানে 500 আর 200, 700, মোট 800 হলো, তাই না? এটা হলো 800, যোগ করো 800 হবে। এটা বিয়োগ করো, 544 থেকে বাদ দাও 256, বিয়োগ করো কত হয়, 8 হাতে এখানে 6, আবার 8, 288, 288। আচ্ছা দেখো কি করে হবে, দেখবা, দেখো 800কে লিখলাম আমি 8 × 100, আর 288কে লিখলাম 2 × 144। ওকে, দেখো 100 থেকে, আচ্ছা রুট আমি দিয়ে ফেললাম ভুল করে। আচ্ছা 100 গুণ 8 × 2 = 16 গুণ 144। ঠিক আছে, দেখো এবার হয়ে গেছে সিম্পল। 100 থেকে 10, 16 থেকে 4, 144 থেকে 12, তাহলে 4 × 12 = 48, আর 0 10-এর 448, না স্যার 480। ওকে, হেভি অঙ্ক, 480। 75 কি বলেছে, 108 16-র বর্গমূল, 108 16 এটার বর্গমূল করব, এই যে। ওকে, দেখো কী করতে হয়, জোর করতে হয় ডান দিক থেকে, তাহলে 1 আছে একা, 1 1-কে 1, ওকে 1 1-কে 1 হলো। তারপর 1 কাটলো, তাহলে 0 8, 1-এর ডবল 2, তুমি এখানে যাই দাও এখানে বড় হয়ে যাবে, তার জন্য এখানে 0 নাও, তারপর 0 নাও, 0 চলে গেল, দিয়ে পরের দুটো নামিয়ে দাও। ওকে, 10-এর ডবল 20 এখানে। আচ্ছা এবার এখানে কত বসাবো যাতে করে মিলে যাবে বলো, এখানে 4 বসাবো। দেখো 4 বসাবো, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 4 16, 6 হাতে 1, 16, 4 2 = 8, তাহলে মিলে গেল 4। তাহলে বর্গমূল হচ্ছে 4। কী ছিল, অতএব 108 16 = 104। ঠিক আছে, 76 কি বলেছে, ওই পেজে চলে আসো। 76টা দেখো কি বলেছে,
দেখা যাচ্ছে। ওকে, টুকে ভ্যালু কী বলেছে? √4 2 2 5 সমান 65, এটা বলা আছে, এটাই হয়। আচ্ছা এবার কী চেয়েছে? চেয়েছে 4.2.25 প্লাস 0.4225 কত? ওকে, এই ভ্যালুটা দেখো, এটা দেওয়া আছে, এটা চেয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে কিছু না, দশমিকের কনসেপ্টটা আছে কি না সেটাই চেক করছে। দেখো এখানে দশমিকের পরে 2 ঘর, তাহলে বর্গমূল যেটা হবে সেখানে দশমিকের পরে 1 ঘর থাকবে, অর্ধেক হয়ে যাবে। ওকে, তা দেখো এটা হচ্ছে 65 বর্গমূল, তাহলে 65 1 ঘর থাকবে, বললাম 1 ঘর, প্লাস এখানে কত 2 জোড়া 1 1, তাহলে এটাও 65 দশমিক হয়ে যাবে এখানে, ঠিক আছে। তার যোগ করো, ওটা দেখো 6.5, তার সাথে যোগ করতে হবে কত 0.65, তাহলে এখানে শূন্য কিছু নেই, মানে 5 11 1 হাতে 1 7 7.15। ওকে, 7.15। বা 77 দেখো কি বলেছে, 77 বলেছে √7 মান দেওয়া আছে কত 2.6457, √3 মান দেওয়া আছে 1.732, আর চেয়েছে কি? চেয়েছে 1/√7 মাইনাস √3। ওকে, এটা চেয়েছে। আচ্ছা দেখো এটা কী করে করবো, এটাকে তুমি করণী নিরসন করে দাও। √7 প্লাস √3 দিয়ে গুণ করো, উপর নিচে গুণ করলাম √7 প্লাস √3 দিয়ে, ঠিক আছে। আচ্ছা তাহলে উপরে থাকছে √7 প্লাস √3, আর নিচে হয়ে যাবে কত বলো, √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, মানে হয়ে যাবে, দেখো এটা তুমি মান বসিয়ে দাও, √7 প্লাস √3 কত হচ্ছে, √7 প্লাস √3 যোগ করে দুটো, যোগ করলে হচ্ছে কত 7, এই 7 নামলো, 5 2 7, 3 4 7, 6 7 13 3 হাতে 1 4 4 হচ্ছে 4.3777, আর নিচে হচ্ছে এটা √7 স্কোয়ার 7, √3 স্কোয়ার 3, 7 মাইনাস 3 মানে 4, 4.3777/4। অপশন দেখো এবার কি আছে, দেখো এটা ভাগ করতে হবে, কিছু করার নেই, ভাগ করো, ভাগটা করি, এখানে ভাগটা করি 4.377, তাই তো, এটা আছে তো, বাই 4, 4 দিয়ে ভাগ করো, 4 দাও, 4 1 4, দশমিক গেল, মানে এই দশমিক এখানে চলে এলো, তাহলে 3 নামলো, গেল না 0, তাই তো 7 গেল, 4 9 36 1, দেখো তো অপশনে আছে নাকি 1.09, আচ্ছা 1, দেখো মিলে গেছে 1.09, তারপর আর দরকার নেই, অপশন টেস্ট করে দাও, এখানে 009 আছে, তাহলে 0944 হবে। ওকে ওকে, তাহলে অপশন হচ্ছে, আচ্ছা ভাগটা করে দিই, একটার সাথে নামিয়েছি, আর একটার সাথে নামিয়ে দাও, 4 4 16, 1 7 আবার 4, দেখো মিলে গেছে, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে কত 1.0944। ওকে, প্রায়। ওকে, তারপর দেখো 78 কি বলছে পড়ো, 78 আছে x সমান কি আছে বলো, x সমান আছে 0.091 ইন্টু, ব্যাকেট দাও, কোনো ব্যাপার না, 0.11 0.91 1.331। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। ওকে, এখানে দশমিক তোলার কাজ, আর কোনো কাজ নেই। আচ্ছা দেখো তো এইটাকে 11 দিয়ে ভাগ যায় কি না, ভাগ যায় না এটা,
আচ্ছা আমি জাস্ট দেখে নিই, হ্যাঁ 1 3 3 1কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, ঠিক আছে, কাটাকুটি করতে সুবিধা হবে। দেখো 11কে 11 2 3 2 22 1 1 121 হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দশমিকের কাজ আছে এখানে অনেক, হ্যাঁ কী করবো, দেখো এখানে ক ঘর আছে, দশমিকের পরে কোনো 1 2 3 4 5, তাহলে উপরে 5 আর নিচে 1 2 3 4 5, তাহলে দশমিক সব উঠে যাবে, সেম সেম আছে মানে উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, সব উঠে দিলাম সব। এবার কাটাকুটি করে 91 কাটলো, 11 দিয়ে এটা কাটলে 121 হয়, তাহলে উপরে 1 নিচে 121 হয়ে গেছে অ্যান্সার, 1/121। 79টা দেখো, 79 কী বলেছে, √1.21 ইন্টু 0.9 বাই 1.1, আচ্ছা এটা ইন্টু তো, আরে ইন্টু না ভাগ বোঝা যায় না গো, আচ্ছা ইন্টু দিয়ে করছি, ইন্টু 0.11, আচ্ছা এটা একই অঙ্ক বুঝতেই পারছো। আচ্ছা এখানে দশমিক দেখো, গোনো 1 2 3 1 2 3, তাহলে এখানেও উঠে যাচ্ছে, উঠে যাওয়া সব। আচ্ছা দেখো উপরে আছে কত 121, মানে 11 পেলাম, 11 11 121, 9 মানে 3 পেলাম, নিচে দেখো দুটো 11 গুণফল মানে 11 11 কেটে গেল 3, আগেও তুমি কাটতে পারতে 11 দিয়ে 121, আবার 11 কেটে যেত, তাহলে অ্যান্সার হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা 80টা দেখো, 80 কী বলেছে, 80 বলেছে বর্গমূল করতে, মানে বর্গমূলের রুট দিয়ে দিলাম একেবারে, a² / b² প্লাস b² / a² প্লাস 2, এটার ভ্যালু চেয়েছে। আচ্ছা দেখো এটা আমরা কী করে করবো, এটাকে লিখলাম a/2² প্লাস 2টাকে লিখলাম 2 ইন্টু a/b ইন্টু b/a, দেখো লেখা যায় কি না, এখানে কেটে যাচ্ছে a, b কেটে যাচ্ছে, প্লাস এটাকে লিখছি b/a², এটাকে, ঠিক আছে, এটা 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 আর 2কে এভাবে লিখলাম, দেখো সূত্র চলে এলো না, a/b প্লাস b/a² আর বর্গমূলের রুট উঠে যাবে, উঠে গিয়ে a/b প্লাস b/a হচ্ছে অ্যান্সার। ওকে কমপ্লিট, ওকে তাহলে 80টা অঙ্ক আমরা করে ফেললাম। আচ্ছা অঙ্কগুলো করতে থাকো, আশা করছি সবাই বুঝতে পেরেছ। আরেকটা পার্ট করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা অনুপাত শুরু করব, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ, বাই।